السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. وقال الله سبحانه وتعالى أيضا في آية أخرى: وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। তারশিদ একাডেমি আয়োজিত সূরা ফাতিহা ও আম্মা পারার শেষ 10টি সূরার তাফসীর অর্থ বিষয়ক কোর্স মাশরুল কোরআনের আজকের প্রথম দর্শে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং মাহে রমাদানুল মুবারকের মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদের ভালো আমলগুলোকে কবুল করুন এবং আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা শুনছি, আমাদের মধ্যে থেকে কেউ যদি একটু কমেন্ট করে জানাইতেন যে আওয়াজ ঠিকমতো পাচ্ছেন কিনা, তাহলে একটু ভালো হতো। লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা যুক্ত আছেন। আরও বেশি মানুষকে দর্শে যুক্ত করার জন্য লাইভটি শেয়ার করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তো সময় ক্ষেপণ না করে, আমাদের একটু দেরিও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মূল দর্স শুরু করি। আজকে আমরা কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা, এই সূরা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আমাদের ক্লাসটাকে কয়েকটা ধাপে ভাগ করব, আগে বলেছিলাম, আবারও সহজের জন্য বলে দিচ্ছি। আমাদের প্রথমে আমরা সূরা ফাতিহা মস্ক করব, এরপরে এর মধ্যে থেকে বিশেষ বিশেষ যে শব্দগুলো আমাদের খেয়াল রাখা দরকার এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে সূরা ফাতিহার শব্দে শব্দ অনুবাদ, এরপরে আমরা এটাকে সরল অনুবাদের মাধ্যমে জেনে এরপরে সূরা ফাতিহা বিষয়ক কিছু আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের ক্লাসটি শেষ করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথে সকলেই যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। এটা অনেক মুফিদ ক্লাস হবে, আল্লাহ তাআলা যদি চান। আল্লাহ তাআলা আমাদের ভালো কাজগুলো কবুল করেন এবং আমাদেরকে মাফ করে দেন। তো আমরা প্রথমে সূরাতুল ফাতিহা মস্ক করব। চলুন আমরা তাহলে সময় ক্ষেপণ না করে সূরা ফাতিহা মস্কে চলে যাই। আমার সাথে সাথে আপনারাও পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এ ছিল আমাদের জন্য সূরা ফাতিহা এর মস্ক, অর্থাৎ
সূরাতুল ফাতিহা এর পরিপূর্ণ তিলাওয়াত। আমরা এই তিলাওয়াতটি বারবার পেছনে ফিরিয়ে ফিরিয়ে আমরা তেলাওয়াতের যে ভিডিওতে যে মুখ মেলানো আছে এটার সাথে মিলিয়ে মিলিয়ে আমরা উচ্চারণগুলো ঠিক করব। তো চলুন এখন আমাদের সূরা ফাতিহা তেলাওয়াত করার ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে অসুবিধা হয়, অর্থাৎ যে যে উচ্চারণগুলো আমরা ঠিকমতো আদায় করতে পারি না, সেগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। শুরু থেকে যদি বলি, আমরা যেহেতু আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ আমাদের তেলাওয়াত করতে হয়, তো এই জায়গাটা আমাদের কয়েকটি বিষয় একটু খেয়াল রাখতে হবে। সেটা হলো, অনেকে আমরা তেলাওয়াত করার ক্ষেত্রে আ টান দিই, আউ, কিন্তু আসলে এখানে হামজা জবর আ, আ, আউ, আউযু, আউযু। মাঝখান দিয়ে একটু বলে রাখি ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে যারা অন্যরা আরও যুক্ত হতে চান তারা এই ক্লাসে যুক্ত হতে পারবেন। আর মাঝে মাঝে যারা যুক্ত আছেন আপনারা ছোট ছোট কিছু নোটস দিবেন, অর্থাৎ আপনারা ক্লাস বুঝতে পারছেন কিনা, এবং মানে যে যে বিষয়গুলো বলা হচ্ছে এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আপনারা একটু লিখে দিবেন, তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে যারা দেখবেন কমেন্টসগুলো দেখলে তাদের জন্য অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তো আমরা যে কথা বলছিলাম সেখানে আবার ফিরে যাই। আউযু, আউযু, টান হবে না। আর আউযু পড়ে আমরা ওটাকে না, এটা আইন। আইন হলো এই যে হলক আছে আমাদের, অর্থাৎ কণ্ঠনালীর মাঝ বরাবর যে জায়গা, এখান থেকে উচ্চারণ হয় আউ, 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 আউ। এরপরে জাল, জালটা হলো জিহ্বার আগা দিয়ে আমাদের দাঁত যেটা আছে, এই যে দাঁতের আগায় এখানে রেখে জু, আউ জু, আউ, আউ জু, 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 আউযু বিল্লাহি মিনাশ হিমিনাশ পড়ি আমরা ওটাকে, কিন্তু আসলে শব্দটা এমন না, আউযু বিল্লাহি, এরপরে মিনাশ আলাদা শব্দ, এই জন্য আউযু বিল্লাহ হিমিনাশ, মানে আউযু বিল্লাহ পড়ার পরে হিমিনাশ আলাদা করে বললে অর্থ বদলে যাবে আর উচ্চারণটা সঠিক হবে না। সুতরাং আউযু বিল্লাহি মিনাশ শাই, আমরা অনেকে পড়ি, মানে যারা আমরা কম পারি বা না জানি তারা অনেকে মানে বাংলাতে শয়তান বলে বলে আমরা এখানেও শয়তানির রাজিম বলে ফেলি, কিন্তু না, আসলে উচ্চারণটা হবে শাইতানির রাজিম, শাইউ না। অনেকে আবার তেলাওয়াত করতে গিয়ে ইয়ার মধ্যে পেশ দিয়ে ফেলে বা কলকলা করে ফেলে, শাইউ এমন বলে ফেলে, কিন্তু আসলে উচ্চারণটা এমন নয়। আমরা এবার পুরোটা একবার চর্চা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতান, তাহলে আমাদের এখানে খেয়াল রাখার বিষয় হলো, প্রথমে হামজা টান হবে না, আইনটা মোটা হবে, উ হবে না, আর হিমিনাশ না, বিল্লাহি মিনাশ, আর শাইউ নয়, শাইতানির রাজিম পড়ি আমরা অনেকে, কিন্তু রাজিম না, এটা আসলে জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ, জিম, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই ছিল আমাদের জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মশক বা খেয়াল রাখার জায়গাগুলো। এবার আমরা বিসমিল্লাহ খেয়াল করব। বিসমিল্লাহর ক্ষেত্রে প্রথমে আমরা যে ভুলটা করি সেটা হলো বে পড়ি, বিসমিল্লাহকে বে পড়ি, মানে বেসমিল্লাহ পড়ে ফেলি, কিন্তু আসলে এটা বাজের বি, বি, বি। আমরা যেমন বাংলাতে বয়স্কিকারে বি উচ্চারণ করি, বিশাল, এখানে কিন্তু আমরা বেশাল বলি না, ঠিক তেমনই এটার উচ্চারণটা এমন হবে, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রাহ না, অনেকে আমরা পড়ি বিসমিল্লাহির রাহমা না, হির রাহ, হা, এই যে এখান থেকে এই হলকের মধ্যখান, অর্থাৎ কণ্ঠনালীর মাঝখান থেকে আইন যেমন উচ্চারণ হবে, হাটাও এভাবে, রহমানির রহিম, রহিম। আমরা অনেকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, কিন্তু না, এটা ভুল। সঠিক হলো রহিম, রহমান, রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো আমাদের জন্য বিসমিল্লাহর মশক। আমরা আবারও খেয়াল করার জায়গাগুলো বলি। প্রথমে বে নয়, বি হবে, বি, এরপরে মে না, মি, বিসমিল্লাহির, রহনা, রহমান না, রহমান, রহমানির রহিম, রহিম, হিম, রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
এরপরে আমরা এবার সূরা ফাতিহার মশকের মধ্যে ঢুকে যাব। সূরা ফাতিহার ক্ষেত্রে আমাদের প্রথম যাব, তাহলে আমাদের আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ হয়েছে। সূরা ফাতিহা মশকের ক্ষেত্রে আমরা যে বিষয়টি খেয়াল রাখবো, প্রথমে আমাদের সবচেয়ে বড় যে ভুলটা হয়, প্রথমেই যেটা আমরা পড়ি আলহামদু, কিন্তু এখানে আছে কি হামজা লাম, হামজা লাম জবর আল, আল্লাহ নয় আল, আল। এরপরে হামদু পড়ি, ছোট হা পড়ি, কিন্তু না, আসলে আছে বড় হা, আলহামদু, আলহামদু, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা এটাকে রব্বেল পড়ি অথবা রব্বিলে পড়ি, দুটোই ভুল। রব্বিল আলামিন, রব্বিল, রব্বিল, এখানে বাজের বিলাম, এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখা এবং আমরা নোট ডাউন করতে পারি জায়গাগুলো পরবর্তীতে আমাদের সংগ্রহে রাখার জন্য। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপরে পরের আয়াতে আর রহ পড়ি আমরা, আর রহমানের রহিম, এভাবে পড়ি আমরা অনেকেই। এক্ষেত্রেও আমাদেরকে আবার অনেকে রটাকে লাম পড়ে ফেলে, আমাদের অনেক ভাইয়েরা আছে আল্লাহ পড়ে, কিন্তু না, এটা ভুল। মূল হলো আর রাহ, আর রাহ, হ্যাঁ হ্যাঁ। আমি যে উচ্চারণগুলো করছি এটা কি স্পষ্ট আপনারা বুঝতে পারছেন? একটু লিখে দিলে আমার জন্য সহজ হবে আর কি। আর রাহমা, আর রাহমানির রাহিম, আর রাহমানির রাহিম, হ্যাঁ রাহমানির রাহিম। এরপরে মালিকি, মালিকি, ইয়াউমিদ্দিন পড়ি আমরা, ওকে, কিন্তু না, এও না, ইয়াউ, ইয়া 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 জবর ইয়া, ইয়াউ, ইয়াউ মি, ইয়াউ মি, মি, ইয়াউমিদ্দিন। আমরা অনেকে মদগুন্না ছাড়াই মালিকি ইয়াউমিদ্দিন পড়ে ফেলি, কিন্তু এটা সঠিক নয়, হবে মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে ইয়াকা না'বুদু, এখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এভাবে পড়ি আমরা অনেকে। আবার অনেকে ইয়াকা, এটা ঠিক ইয়াকা না'বুদু পড়ি, কিন্তু না, এটা আসলে একটু শক্ত করে ইয়াকা, আমাদের জন্য উচ্চারণটা হবে হলো ইয়াকা না'বুদু, না জবর, আইনের উপর জবর নেই, না'বুদু, না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নাস্তাইন, নাস্তাইন না, এখানে ইয়া নয়, আইন আছে, এটা আমাদের খেয়াল রাখা এই আয়াতের ভিতরে, যে ইয়াকা না ইয়া, এখানে তাজদিদ আছে, এজন্য ইয়াকা। আর না'বুদু না, না'বুদু না, না'বুদু, আইনের উপরে জজম আছে, না'বুদু। আর ওয়া ইয়াকা নাস্তাইন, না ইয়া নয়, আইন আছে, ঈন, আইন, ঈন। এই হলো আমাদের জন্য এই আয়াত ছিল। এর পরের আয়াতে যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের যে ভুল হয়, আমাদের কোনো ভাই পড়েন এহদে, কেউ পড়ে ইহিদি, কিন্তু দুটোই ভুল। আসলে হবে ইহদি, 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 মানে হামজাজের ই, এরপরে হা, হার উপরে জজম আছে, ইহদি না, ইহদিনা সিরাত, এখানে অনেকে সদকে সিন পড়ে, ইহদিনা সিরাতা পড়ে, কিন্তু আসলে সিরাতা নয়, সিরাত। রটা মোটা হবে, র মোটা এবং পাতলার কিছু নিয়ম আছে, র এর উপরে যদি জবর থাকে তাহলে রটা মোটা হয়। সুতরাং আগে আছে সদ, তা সি নয়, সিন নয়, সদ উচ্চারণ হবে, সিরাত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। এটা ছিল আমাদের জন্য এই আয়াতে, যে ইহি নয় ইহদি, আর সিরাতা নয়, সিরাতা নয়, সি, সি, সজ্জের সি, র, র, সিরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে আমাদের এই হলো এই আয়াত শেষ হলো। এরপরে আয়াতের ঠিক এভাবেই সিরাতাল্লাযিনা পড়ি আমরা, কিন্তু না, এখানে সিরাতা না, সিরাত,
সি আগের মতোই সজেদ সি র সিরাতাল্লাযীনা আনআমতা আমরা আগে বলেছি আনা আমতা এটা যেমন ভুল এখানে আনআমতা নুনের উপরে সাকিন আছে সুতরাং আনআমতা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আনআমতা আনা নয় আনআমতা আলাইহিম আলাইহিম নয় হামজা নয় তাহলে এই আয়াতে এই সূরায় আমাদের জন্য খেয়াল রাখার বিষয় হলো যে সিরাতা নয় সিরাতা আল্লাযীনা আনা নয় আনআমতা আলাইহিম অর্থাৎ নুনের উপরে সাকিন আছে সুতরাং আন হবে আর আলাইহিম হবে না হামজা নয় এখানে আইন হবে আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এবার আমাদের জন্য শেষ আয়াত সূরা ফাতিহা সেটা হলো গায়রিল মাগ এখানে আমরা গায়রিল পড়ি অনেকে কিন্তু আসলে গায়রি নয় গায়রি গায়ন জবর গা গায়রিল মাগো না আমরা অনেকে গয়রে এখানে কলকলা করি মাগো পড়ি কিন্তু আসলে উচ্চারণ হবে মাগদুবি গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম এখানে মাগো হবে না মাগদুবি দদ পেশ দু না দাল নয় কিন্তু মাগদুবি না মাগদুবি অর্থাৎ গায়রিল নয় গায়রিল আর মাগো নয় মাগদুবি নয় দুবি আলাইহিম এখানেও ঠিক আলাইহিম নয় আলাইহিম আর অলা নয় ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এই ছিল আমাদের জন্য মানে মস্ক এবং খেয়াল রাখার জায়গাগুলো এটা আমরা বারবার শুনে শুনে এই মানে উচ্চারণগুলোকে আমরা আত্মস্থ করব তো আমরা এখন মস্ক শেষ করে শাব্দিক অনুবাদের দিকে যাব ইনশাআল্লাহ তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি কে কোথা থেকে যুক্ত আছেন যদি লিখে দেন তাহলে আমাদের জন্য একটু জানতে সুবিধা হবে এক আর দ্বিতীয় বিষয় হলো যে আমরা যে কোর্সটা করাচ্ছি এবং যে বিষয়গুলো এই পর্যন্ত উপস্থাপিত হয়েছে এটা আপনাদের জন্য কতটুকু ফলপ্রসূ বা কতটুকু ইমপ্রুভ দরকার আমাদের এটাও আপনারা লিখে দিতে পারেন যাতে আমরা পরবর্তী ক্লাসে বিষয়গুলোকে সংশোধন করে নিতে পারি ইনশাআল্লাহ এবার আমরা সূরা ফাতিহার শাব্দিক অনুবাদগুলো খেয়াল করব ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা সূরা ফাতিহার শাব্দিক অনুবাদ শুরু করছি আমাদের প্রথম শব্দ হলো আমরা আউযু বিল্লাহি বিসমিল্লাহ থেকে অর্থগুলো করে আসি আউযু অর্থ হলো আমি পানাহ চাচ্ছি বা আমি আশ্রয় চাচ্ছি বিল্লাহি মানে আল্লাহর নিকটে এখানে ইনদাল্লাহ অর্থ বিল্লাহি মানে আল্লাহর হতে আল্লাহর কাছে ইনদাল্লাহ এখানে অর্থ আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি পানাহ চাচ্ছি মিন মানে হতে আর শাইতান মানে শয়তান আর রাজিম মানে বিতাড়িত এবার মানে হলো যে মানে পুরোটার অর্থ এরকম দাঁড়ায় যে আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি পানাহ চাচ্ছি এবার আমাদের জন্য দ্বিতীয় হলো বিসমিল্লাহির রহমানির রহিম এখানে বিসমি মানে ইসমুন মানে নাম বা মানে সাথে বা সঙ্গে আল্লাহ মানে আল্লাহর নাম আল্লাহ আর রহমান মানে পরম দয়ালু আর রহিম মানে পরম করুণাময় তাহলে আমাদের জন্য এটার অর্থ হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম মানে পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে মানে আমরা শুরু করছি দয়াময় করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বিসমিল্লাহির রহমানির রহিম মানে পুরো বিষয়টার অর্থ এমন যে কেমন জানি যে আমরা শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাথে
এবার আমরা সূরা ফাতিহার অর্থের দিকে যাচ্ছি। এখানে প্রথম হলো আলহামদু, আলিফ, এখানে আলিফ লাম যেটা আছে আলহামদুর আলিফ লাম, এই আলিফ লামটাকে আরবিতে ইস্তিগরাকি বলে, অর্থাৎ যাবতীয় যত কিছু সমস্ত যা আছে সব কিছুকে এই আলহামদু এর ভিতরে মানে জুড়িয়ে নেওয়া হয় বা মিলিত করে নেওয়া হয়, অর্থাৎ আলহামদু, হামদুন শব্দের অর্থ প্রশংসা, তাহলে আলহামদু মানে যাবতীয় প্রশংসা, তো যত প্রশংসা আছে সব প্রশংসা লিল্লাহি, লাম মানে জন্য, আল্লাহ, লিল্লাহি মানে আল্লাহর জন্য, মানে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল, রব্বুন শব্দের অর্থ প্রতিপালক, প্রতিপালনকারী। আল আলামিন মানে বিশ্ব জগৎ সমূহের, আলামুন অর্থ জগৎ, আর আলামিন মানে জগৎ সমূহ, অর্থাৎ যত জগৎ আছে এই পৃথিবী এবং অন্যান্য যত ভূমণ্ডল বা ভূমণ্ডলের যত জায়গা আছে সব মিলিয়ে হলো আলামিন। তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মানে যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্য, মানে যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এবার আর রহমান, আর রহমান মানে পরম দয়ালু, আর আর রাহিম মানে অসীম করুণাময়, পরম দয়ালু অসীম করুণাময়। মালিক, মালিক মানে অধিপতি, অধিকর্তা, অর্থাৎ ওনার যাকে বলে, মানে সব কিছুর আয়ত্ত এবং দায়িত্ব এবং ক্ষমতা সব কিছু যার। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউম বলতে এখানে দিন, ইয়াউমুন শব্দের অর্থ দিন, আর দিন মানে আল কিয়ামা, মানে কিয়ামত দিবসকে এখানে বোঝানো হয়েছে, কিয়ামত দিবসের অধিপতির জন্য। ইয়াকা নাবুদু, ইয়াকা, এবার আমরা পরের আয়াতের অর্থে যাচ্ছি। ইয়াকা মানে আপনারই নিকটে, ইয়াকা মানে আপনারই নিকটে, না আবুদু বা আপনারই, আপনারই, না আবুদু মানে আল্লাহ ইবাদত থেকে, না আবুদু মানে আমরা ইবাদত করি বা আমরা উপাসনা করি। ওয়া ইয়াকা এবং আপনারই নিকটে, নাস্তাইন মানে সাহায্য প্রার্থনা করি, চাই, যাচনা করি, জাঞ্চা করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর অর্থ আমাদের দাঁড়ায় যে আমরা আপনারই উপাসনা করি এবং আপনারই জাঞ্চা করি, আপনার কাছে সাহায্য চাই বা প্রার্থনা করি। ইহদিনা, ইহদি না মানে ইহদি অর্থ হলো আমাদেরকে পথ দেখান, ইহদি পথ দেখান, না মানে আমাদেরকে, ইহদিনা অর্থ হলো আমাদেরকে পথ দেখান। আস-সিরাত, সিরাতুন অর্থ হলো রাস্তা, আল মুস্তাকিম মানে সরল সোজা সঠিক, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আমাদেরকে সরল সোজা সঠিক পথ বাতলে দিন বা দেখান। এবার সিরাতুন মানে আমরা আগে জেনেছি সিরাতা মানে হলো রাস্তা বা পথ, তো সিরাতাল্লাযিনা, আল্লাযিনা মানে যা, যার, যেই পথে, যেই পথে, আল্লাযিনা আনআমতা মানে যেই পথে চলা মানুষদের উপরে, আনআমতা আপনি নিয়ামত দান করেছেন, আলাইহিম তাদের উপরে, আনআমতা মানে আপনি নিয়ামত দিয়েছেন, আলাইহিম মানে তাদের উপরে, তাহলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এখানে আল্লাযিনা শব্দটি ইসমে মাউসুলা, এটা আগের এবং পেছনের দুইটা শব্দকে একসাথে যুক্ত করে অর্থ করে, তাহলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এটা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিমের সাথে যুক্ত, যে তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। এবার গায়রুন, গায়রুন শব্দের অর্থ নয় বা না, ব্যতীত। আল মাগদুবি মানে অসন্তুষ্ট বা রাগান্বিত, আলাইহিম তাদের উপরে বা যাদের উপরে, ওয়ালা এবং আর নয়, আদ-দাল্লিন, দাল্লিন মানে পথভ্রষ্ট, গোমরাহ, তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম তাদের পথ নয়, এখানে সিরাত শব্দটি উজ্জ আছে, গায়রিল মাগদুবি আলাইহিম তাদের পথ নয় যাদের উপর আপনি রাগান্বিত, গোসা, অসন্তুষ্ট, ওয়ালাদ-দাল্লিন আর তাদের পথও নয় যাদেরকে যারা গোমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, আপনার থেকে পথ বিচ্যুত হয়ে গেছে, আপনার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের পথও নয়। এই ছিল আমাদের জন্য শাব্দিক এবং সরল অনুবাদ সূরা ফাতিহার। এবার আমরা সূরা ফাতিহা সম্পর্কে কিছু আলোচনা বা সংক্ষিপ্ত কিছু তাফসির পেশ করব ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ যে আলোচনা মানে শাব্দিক যে অর্থ শুনেছি, এর দ্বারা আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে
সূরা ফাতিহার মধ্যে আমাদের জন্য 3টি বিষয় রয়েছে। এর মধ্যে প্রথম একটি বিষয় হলো যে প্রশংসা, দ্বিতীয় বিষয়টি হলো সম্পর্ক, এবং তৃতীয় এবং শেষ বিষয়টি হলো আমাদের জন্য প্রার্থনা। এটা আমরা নোট ডাউন করতে পারি বা আমরা কমেন্ট বক্সে নোট ডাউন দিতে পারি। আমাদের একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই যে পুরো কোর্সটা, এই কোর্সের উপরে কিন্তু একটি বেশ ভালো জম্পেশ একটা পরীক্ষা হবে, কুইজ, এবং সেখানে আপনাদের উত্তীর্ণদেরকে বেশ ভালো মূল্যমানের পুরস্কার প্রদান করা হবে ইনশাআল্লাহ। তো এই জন্য নোট ডাউন করে রাখবেন, যাতে আপনার পরবর্তীতেও কাজে লাগবে। এটা নোট ডাউন করে রাখবেন এবং কমেন্টও আপনারা লিখবেন আশা করছি ইনশাআল্লাহ। তো আমরা এবার আমাদের সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর বা ব্যাখ্যায় চলে যাই ইনশাআল্লাহ। যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে অংশটুকু, এই অংশটুকুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। এটা হলো আমাদের জন্য সূরা ফাতিহার প্রথম পার্ট বা প্রথম অংশ। এরপরে দ্বিতীয় অংশ হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা হলো আল্লাহর সাথে বান্দার আমাদের সম্পর্কের জায়গা, সম্পর্ক স্থাপনের জায়গা। এটা হলো সেকেন্ড পার্ট বা দ্বিতীয় অংশ। আর শেষ যে অংশ, এই অংশটা হলো প্রার্থনামূলক, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হলো আমাদের জন্য প্রার্থনা। আমরা আসলে কি বলছি, এবার এই ফিলটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে কি বলাচ্ছেন। প্রথমে 3টা অংশে আল্লাহ তাআলা বলাচ্ছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যে যাবতীয় প্রশংসা বিশ্ব জগৎ সমূহের প্রতিপালকের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু এবং কিয়ামত দিবস বা বিচার দিবসের যিনি অধিপতি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা, প্রশংসা করি, ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি, আপনার কাছে উপাসনা করি, এবং ইয়াকা নাস্তাইন, আপনার কাছেই চাই। সম্পর্কটা আপনার সাথে এমন যে আপনার উপাসনা করা, নিজেকে দাস হিসেবে আপনার কাছে পেশ করে দেওয়া এবং আপনার কাছেই প্রার্থনা করা, জানচা করা, চাওয়া, এই সম্পর্ক আপনার সাথে আমার। এরপরে আমি এবার আল্লাহ তাআলার কাছে চাচ্ছি পথ, সরল সঠিক পথ চাচ্ছি, একটা ঠিকানা চাচ্ছি, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সোজা সঠিক পথ দেখান। কেমন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথ যেই পথে আপনার অনুগ্রহ প্রাপ্তরা চলেছেন, এই পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে আমাদেরকে নিয়েন না, যে পথ গোমরা হয়ে গেছে, তারা যে পথে গেছে ওই পথে আমাদেরকে নিয়েন না। এখানে দেখুন একটি বিষয়, কুরআনুল কারীমে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধি বিধান, হুকুম, আহকাম যা কিছু দিয়েছেন, সব কিছুর মূল জিস্ট কিন্তু এটাই, যে তুমি ভালো কাজ করবা, নিয়ামত প্রাপ্তদের পথে চলবা, আর খারাপ কাজ, অন্যায় থেকে দূরে থাকবা। কিভাবে থাকবা, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআনের মধ্যে বিবরণ দিয়েছেন, এবং আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে, আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। তাহলে আর এই পুরা কোরআনের মধ্যে যে বিবরণগুলো দেওয়া হয়েছে, এই পুরা বিবরণের একটা অংশ, মানে পুরা বিষয়টার মূলাক্ষাস, মূল কথা, যে জিস্ট কিন্তু আমাদের জন্য সূরা ফাতিহার মধ্যে এসেছে। এজন্যই হাদিস শরীফে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়েছে, অর্থাৎ কোরআনের মা। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আপনার পুরা সূরা ফাতিহার, যে পুরা সূরা ফাতিহাটা কোরআনের মূল অংশ, অর্থাৎ কেউ যদি সূরা ফাতিহাটাকে বুঝে তাহলে পুরা কোরআনটা সে বুঝে ফেলবে বা তার বুঝে আসবে। সুবহানাল্লাহ বিহামদি। এছাড়াও সূরা ফাতিহা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা কমিউনিকেশনের জায়গা, অর্থাৎ সম্পর্ক স্থাপনের জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহার মাধ্যমে আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মিক বা আন্তরিক সম্পর্কের জায়গা তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে, যেমন দেখুন এখানে আল্লাহ তাআলা আমাদের সাথে কিভাবে সম্পর্কযুক্ত হচ্ছেন, বা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা দ্বারা কি নিয়ামত দিচ্ছেন, এই ব্যাপারে সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা যখনই সূরা ফাতিহা তিলাওয়াত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সূরা ফাতিহার জবাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন আমরা বলি, এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করছে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে।
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াত যখন আর রহমানির রহিম বলি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহত্ব বড়ত্ব বর্ণনা করছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মালিক ইয়াউমিদ্দিন, যখন আমরা বলি যে বিচার দিবসের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করছে। এরপরে আসনা আলাইয়া আব্দি, যে আমার বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন বর্ণনা করছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেন আমাদের জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ শিখায় দিচ্ছেন যে তুমি যে এতক্ষণ ধরে আমার প্রশংসা করছো, আমার গুণকীর্তন করলা, এবার বান্দা তোমার সাথে আমার সম্পর্কের জায়গাটা বিবরণ দাও, বিবৃত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন যে তুমি এবার বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দা তোমার সাথে আমার সম্পর্কের জায়গাটা হলো যে তুমি আমার উপাসনা করো, আমি তোমার উপাসনা গ্রহণ করি, এবং তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেই। সুবহানাল্লাহ বিহামদি, এটা হলো বান্দার সাথে আল্লাহ সম্পর্কের জায়গা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি দোয়া কবুল করেন, যিনি সব বিষয়গুলো আমাদের দেখভাল করেন, আমাদের সকল বিষয় যিনি দান করেন, সেই রব্বুল আলামিনই আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে বান্দা তুমি যে আমার সাথে সম্পর্কের জায়গা বললা, আমার প্রশংসা করলা, এবার আমার কাছে চাইবা কিভাবে, আমার কাছে চাওয়ার ধরনটা কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন শিখাচ্ছেন যে বান্দা তুমি এবার আমি যেভাবে বলছি সেভাবে বলো, তুমি তোমার আইডেন্টিটি নিয়ে এবার আমার কাছে চাও, তুমি এবার তোমার লোকেশন চাও, আল্লাহর কাছে চাও যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান, সোজা রাস্তা দেখান, আমার জন্য আপনি একটা স্ট্রেট ওয়ে দেখান, সোজা ওয়ে আমাকে দান করেন। কিরকম? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে সেরকম পথ দান করেন, সেই পথটা আমাকে দান করেন যেই পথে আপনার অনুগ্রহ প্রাপ্তরা চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এইভাবে শিখিয়ে দিচ্ছেন যে বান্দা তুমি আমার কাছে চাও, এটা চাও যে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক সোজা পথ দেখান, এবং সেই পথ দেখান যেই পথে আপনার অনুগ্রহ প্রাপ্তরা চলেছে। এবং আল্লাহ এটাও শিখিয়ে দিচ্ছেন যে বান্দা তুমি আমার কাছে এই বিষয়ে আশ্রয় চাও, যে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি, পানাহ চাচ্ছি, যে আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, ওই পথে আমাকে চালায়েন না, ওই পথ আমাকে দিয়েন না যেই পথের মানুষদের প্রতি আপনি রাগ করেছেন, যে পথের মানুষদের উপর আপনি অসন্তুষ্ট হয়েছেন। তাহলে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমাকে, মানে তিনি কবুল করবেন দরখাস্তটা, তিনি কবুল করবেন, মাঝখান দিয়ে তিনি আমাকে শিখিয়ে দিচ্ছেন যে তুমি এভাবে দরখাস্ত করো, আমি মঞ্জুর করব। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ তাআলা আমাদের জন্য শিখিয়ে দিচ্ছেন যে বান্দা তুমি এইভাবে দরখাস্ত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার বান্দার মধ্যে সম্পর্ক, ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চাইবে তা তার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এর পরের আয়াতগুলো আমরা বলি যে আল্লাহ আমাকে সোজা পথ দেখান, নিয়ামত প্রাপ্তদের পথ দেখান, যে পথ নিয়ামত প্রাপ্তদের নয় সেই পথে আমাদেরকে চালাবেন না, এটা যখন আমরা বলি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটা হলো আমার সাথে আমার বান্দার চাওয়া পাওয়ার সম্পর্কের জায়গা, বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ সব তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা ছিল সূরা ফাতিহা আমাদের জন্য নিয়ামত। এখন আমরা কোন পথে চলবো, কোন পথ চাইবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে কিন্তু কোরআন এটা বলে দিয়েছেন যে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যে যারা নবী, সিদ্দিকিন এবং শহীদগণ, সৎকর্মশীলগণ, তাদের পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরে আমাদের জন্য বিবরণ দিয়েছেন, বিবৃত করেছেন, কিন্তু এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিবরণ জানার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আবার আল্লাহ তাআলার কাছে আমরা কিসে থেকে পানা চাবো, কাদের থেকে পানা চাবো, কারা অসন্তুষ্ট, এটা আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বিবরণ দিয়েছেন যে যারা ইহুদি, যারা নাসারা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, দিন দেওয়া হয়েছিল, তারপরেও তার দিন থেকে বিচ্যুত হয়েছে, দিন থেকে সরে গেছে, অন্য পথে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই বিচ্যুত মানুষদের পথ তুমি ধরো না, বা তুমি আমার কাছে পানাহ চাও। আল্লাহ আগেই শিখিয়ে দিচ্ছেন, আল্লাহর কাছে আগেই পানা চেয়ে নিতে বলছেন আল্লাহ সুবহানাহু। এবং আমরা যখনই নামাজ পড়ি, যখনই নামাজে দাঁড়াই, সেটা নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, আমরা প্রথমে কিন্তু আল্লাহর কাছে প্রশংসা করে, তারপরে আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা সাক্ষ্য দিয়ে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিন্তু এই বিষয়গুলো চেয়ে থাকি। কিন্তু আমরা এই বিষয়গুলো না বুঝার কারণে কি চাচ্ছি, কি বলছি, এই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয় না।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দা এইভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করে এবং চায়, এর সব শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করে দেন এবং বান্দা যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তাই দান করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা হলো আমাদের জন্য সূরা ফাতিহার বিশেষ নিয়ামত। আরেকটি বিষয় আপনাদের জন্য বলি, সেটা হলো যে কোরআনুল কারীমের অন্যান্য আয়াত বা অন্যান্য সূরা এগুলোর ক্ষেত্রে কিন্তু শানে নুজুল আছে, অর্থাৎ শানে নুজুল বলা হয়। এটাও আপনি নোট রাখতে পারেন, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। শানে নুজুল কাকে বলে? শানে নুজুল হলো যে কোরআনের এই আয়াতগুলো বা সূরাগুলো কেন নাজিল হয়েছে, কেন অবতীর্ণ করা হয়েছে, এই সম্পর্কে জানা, অবহিত হওয়ার জন্য শান নুজুল। কিন্তু কোরআনুল কারীমের একটা সূরা, সূরা ফাতিহা, যে সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা, অর্থাৎ কোরআনুল কারীমে পরিপূর্ণ সূরা হিসাবে প্রথম নাজিলকৃত সূরা সূরাতুল ফাতিহা। এটাও আমরা নোট রাখতে পারি যে কোরআনুল কারীমে সর্বপ্রথম অবতীর্ণ হওয়া সূরা হলো সূরাতুল ফাতিহা। এরপরে এই সূরাটি কোনো ধরনের শান নুজুল, কোনো কারণ ছাড়া আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ উপঢৌকন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাকে আমাদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সূরা ফাতিহার মধ্যে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, সাহাবায়ে কেরাম আমল করেছেন, সাহাবায়ে কেরামের আমল থেকে জানা যায় সূরাতুল ফাতিহা হলো সূরাতুল শিফা। কেউ যদি কোনো অরোগে, কোনো অসুস্থতায় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে এরপরে নিজের শরীরের মধ্যে দম করে, পানিতে ফু দিয়ে খায়, বা যেভাবে হোক সূরা ফাতিহা তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই রোগ থেকেও মুক্তি দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় মর্যাদাপূর্ণ নিয়ামতপূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সূরা ফাতিহার মধ্যে কয়েকটি শিক্ষাও দিয়েছেন। এর মধ্যে একটি হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে চাইবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে চাইবো, এটা হলো আমাদের জন্য সূরা ফাতিহার প্রথম শিক্ষা। সেটা হলো যে আমাদের চাওয়ার নিয়ম হলো প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সম্পর্কের জায়গাটা উপস্থাপন করব, এরপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার যা চাওয়ার, সেই চাওয়ার প্রাপ্তির বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করব। এটা হলো আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্ক এবং রব্বুল আলামিনের কাছে চাওয়ার আদব। এটা বান্দার রবের কাছে চাওয়ার আদবের জায়গা। এরপরে সূরা ফাতিহা থেকে আমাদের জন্য শিক্ষার দ্বিতীয় জায়গা হলো যে সূরাতুল ফাতিহা আমাদেরকে পুরা কোরআনের বিষয়ে জানায়। অর্থাৎ কেউ যদি সূরা ফাতিহাকে নিজের জীবনে ধারণ করতে পারে, সূরাতুল ফাতিহা আমাদের জন্য যে যে শিক্ষা দিচ্ছে সেটা হলো যে রব্বুল আলামিনের প্রশংসা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কের জায়গাটা মনে রাখা এবং এটাকে স্বীকৃতি দান করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সরল সোজা পথ, অর্থাৎ যে পথটা আল্লাহ পছন্দ করেন, যে পথ আল্লাহর পাওয়ার পথ, সেই পথ চেয়ে নেওয়া এবং সেই পথকে আঁকড়ে ধরে থাকা, এবং যারা আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বান্দা, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি পেয়ে যারা জান্নাতি বান্দা হতে পেরেছেন, সেই বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া, এবং যারা আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্টি দ্বারা নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে, গোমরাহির মধ্যে পড়ে গেছে, আল্লাহর অসন্তুষ্টি যাদেরকে গ্রাস করে ফেলেছে, সেই ব্যক্তিদের থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। এটা হলো আমাদের জন্য শিক্ষা যে সূরা ফাতিহাকে আমরা এভাবে ধারণ করব, আল্লাহর কাছে চাইব এবং আল্লাহর কাছে সরল পথ চাইব, সবসময় আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসায় নিজেকে ডুবিয়ে রাখবো, আল্লাহর সাথে নিজের সম্পর্কের জায়গাটাকে মনে রাখবো এবং এটাকে স্বীকৃতি দিব এবং এটাকে নিজের জন্য গর্বের জায়গা হিসাবে বিবেচনা করব, এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহপ্রাপ্ত বান্দা যারা, সেই অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোশিশ করব এবং আল্লাহর কাছে সেই পথ প্রাপ্তির জন্য সবসময় নিবেদন করব। এবং যেই পথ আল্লাহ তাআলার অসন্তুষ্টির পথ, যেই পথে চলার কারণে বেশ কিছু মানুষ আল্লাহ তাআলার অসন্তুষ্টির মধ্যে পড়ে গিয়েছে এবং আল্লাহর অসন্তুষ্টি যাদেরকে ঘিরে ফেলেছে, সেই মানুষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে যেভাবে পানা চাইব, ঠিক তেমনইভাবে তারা যে কাজগুলো করেছে, মূর্তি পূজা করেছে, জুলুম করেছে, জিনা ব্যভিচার করেছে, মিথ্যা কথা বলেছে, আল্লাহ যা করতে বলেছেন তা ত্যাগ করেছে, যা করতে নিষেধ করেছেন তা গ্রহণ করেছে, এই বিষয়গুলো থেকে নিজেদেরকে দূরে রাখবো। এই হলো আমাদের জন্য সূরা ফাতিহা থেকে শিক্ষা এবং সূরা ফাতিহা থেকে অর্জন। এভাবে যদি আমরা আমাদের নিজেদের জীবনকে কাটাইতে পারি এবং সূরা ফাতিহা থেকে যদি শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা অর্জন হবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের ক্লাসে শেষ দিকে চলে এসেছি। আমরা আবারও পুরো বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো
যে আমরা প্রথমে সূরাতুল ফাতিহার মস্ক করেছি। মস্কের থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমরা বারবার এই তেলাওয়াতটা শুনবো, শুনে শুনে নিজের যে জায়গাগুলো কমতি আছে এই জায়গাগুলো ঠিক করব। দ্বিতীয়ত আমাদের জন্য বিশেষ কিছু নোট দেওয়া হয়েছে যে এই এই শব্দ বা এই এই অক্ষরগুলো আমাদেরকে বিশেষভাবে খেয়াল রেখে পড়তে হবে। সেই সেই অক্ষর বা সেই সেই শব্দগুলো আমরা অবশ্যই খুব গুরুত্বের সাথে খেয়াল করে করে ওই শব্দগুলো বারবার বারবার মুখে বারবার আওড়াবো এবং উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের জন্য শাব্দিক এবং সরল অনুবাদ ছিল, সেই শাব্দিক অনুবাদগুলো সরল অনুবাদগুলো আমরা আত্মস্থ করব এবং এই বিষয়গুলো আমরা আমাদের খাতার মধ্যে নোট করে রাখবো, যাতে পরবর্তীতে আমাদের এটা আমাদের জন্য থেকে যায়, বা মোবাইলের নোটপ্যাডে আমরা নোট করতে পারি, নোট করে রাখতে পারি, যাতে আমি পরবর্তীতে এখান থেকে আমার জন্য যে শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো যা অর্জন করেছে এটা আমি আমার জন্য একটা জমা করতে পারি। আর এটা আপনাদের জন্য পরবর্তীতে যখন পরীক্ষা হবে পরীক্ষার সময় এটা কাজে দেবে। আর সবশেষ আমাদের জন্য ছিল তাফসির। এই তাফসির বা সংক্ষিপ্ত আলোচনা, আসলে সূরাতুল ফাতিহার তাফসির তো ব্যাপক বিস্তৃত। যদি একটা আয়াতের তাফসির করা হয় ঘন্টার পর ঘন্টা এক আয়াতের তাফসির করা যাবে। শুধু আলহামদু যাবতীয় প্রশংসা, এই যে শব্দ যাবতীয় প্রশংসা বলতে কি আল্লাহর জন্য কি ধরনের প্রশংসা হতে পারে এর উপরে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা হতে পারে। কিন্তু আমাদের জন্য পুরো বিষয়টি থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে সূরা ফাতিহার যে মূল কথাগুলো এই মূল কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আমরা যদি এই কথাগুলো থেকে নিজের জন্য অর্জন নিতে পারি, নিজের জন্য শিক্ষা নিতে পারি যে কিভাবে আল্লাহর প্রশংসা করব, প্রশংসা করার ধরন আল্লাহ আমাকে যেভাবে শিখিয়েছেন, এইভাবে সর্বোচ্চ দিয়ে আল্লাহ তাআলার কাছে নিজের সর্বোচ্চ সঁপে দিয়ে আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর সাথে আমার সম্পর্কের জায়গা বারবার কৃতজ্ঞতার সাথে স্বীকৃতি জ্ঞাপন করা বা স্বীকার করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, প্রার্থনা করা, আবেদন করা যে আল্লাহ আমাকে যেন এই নিয়ামত দান করেন, যাদেরকে এই নিয়ামত দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত যেন আমাকে করেন এবং তারা যে পথে চলেছে সে পথ যেন আমাকে দেন। এই বিষয়গুলো বারবার নিজের মধ্যে ফিল করা, অনুভব করে করে চাওয়া, শুধু চাওয়া না। মুখ দিয়ে তো আমরা সূরা ফাতিহা বহুদিন ধরে বলি, যারা 50-60 বছর ধরে নামাজ পড়ি, 50-60 বছরে প্রতিদিন আমরা কতবার সূরা ফাতিহা পড়েছি, কিন্তু আমাদের মধ্যে অনুভূতি আসছে কিনা? আসলে অনুভূতি আসার জন্য তো আমাকে জানতে হবে। তো এই যে ফিল করার জন্য বিষয়গুলো জেনে জেনে অনুভব করা যে আসলে আল্লাহ তাআলা আমাকে কি শিখাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শিখিয়ে দিচ্ছেন, যিনি কবুল করবেন তিনি আমাকে শিখিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমি যেভাবে বলবো, আমি যদি ভালো করে উপস্থাপন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমার দোয়াটা কবুল করে নেবেন। এই বিষয়টা নিজের মধ্যে অনুভব করা, অনুভূতি মধ্যে নিয়ে এসে এরপরেও নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা, কামনা করা, চাওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসন্তুষ্ট হন এবং বান্দা যে পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, এটার ফিল করে নিচে ভীত হওয়া, যারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে বিষয়গুলো নিষেধ করেছেন এই বিষয়গুলো করে অনেকে তো পথভ্রষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমি এই পথে যাব না, আল্লাহ আমাকে এই পথের অন্তর্ভুক্ত করেন না। ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে এই বিষয়ে চাওয়া, প্রার্থনা করেছে আল্লাহ আমাকে আপনি হেফাজত করেন, আমাকে আপনি মাফ করেন, আমাকে আপনি ক্ষমা করেন, আর এদের অন্তর্ভুক্ত আমাকে করেন না যাদের প্রতি আপনি অসন্তুষ্ট। এই বিষয়গুলো ফিল করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সূরা ফাতিহা তেলাওয়াত করা, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যে উত্তরগুলো দেন এই উত্তরগুলো আমাদের জন্য নিয়ামত হিসেবে আসবে এবং এই উত্তরগুলো আমাদের জন্য অনেক বড় অর্জন হবে। আমাদের ভুলগুলো আল্লাহ তাআলা চাইলে ক্ষমা হয়ে যাবে এবং আমাদের জন্য আল্লাহর অবারিত নিয়ামত বর্ষিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ফাতিহার আজকের ক্লাস থেকে যথাযথভাবে শিক্ষা এবং যথাযথ জ্ঞান অর্জন করে নিজের জীবনে তা বাস্তবায়ন করা তৌফিক দান করেন এবং আজকের পর থেকে মস্ক বারবার উচ্চারণ করার মাধ্যম দিয়ে সূরা ফাতিহা বিশুদ্ধতার সাথে তেলাওয়াত করা তৌফিক দান করেন। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ একদিন পরে, অর্থাৎ আজকে রবিবার, মঙ্গলবারের দুপুর ঠিক 2টায় ইনশাআল্লাহ সূরাতুল ফিলের মস্ক এবং তাফসির নিয়ে আমরা আবার যুক্ত হব। সেই পর্যন্ত আপনারা যুক্ত থাকবেন এবং এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে আরও মানুষ দিন জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। যা আলোচনা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জিন্দিগিতে আমলে এই বিষয়গুলো যুক্ত করার তৌফিক দান করেন, নিজেদের জীবনে এই আমলগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকের পরিপূর্ণ মহিমা আমাদেরকে দান করেন এবং বেশি বেশি দিন শেখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আর সূরাতুল ফাতিহা আমরা শিখলাম, শুধু এতটুকুই নয়, আমাদের আরও কোরআন পুরোটা কিভাবে বিশুদ্ধভাবে জানতে পারবো, শিখতে পারবো, এই বিষয়ে আমাদেরকে চর্চা করা, কোশিশ করা দরকার। তারশিদ একাডেমি আপনাদের জন্য বেসিক কোরআনের একটা কোর্স ইনশাআল্লাহ রমাদানের পরে নিয়ে আসবে। সেখানেও আপনারা যুক্ত হয়ে
বিশুদ্ধভাবে কোরআনের হরফগুলো উচ্চারণ শিখে নিয়ে কোরআন তেলাওয়াতের বিশুদ্ধতা আপনারা শিখতে পারবেন এবং কোরআন তেলাওয়াতের পাশাপাশি ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে তারশিদ একাডেমি পুরা কোরআনের ধারাবাহিক তাফসির কোর্সও আপনাদের জন্য নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় ভালো কাজে যুক্ত থাকা তৌফিক দান করেন। পরবর্তী ক্লাসেও আপনারা আরও বেশি বেশি যুক্ত হবেন, আরও অনেককে সাথে নিয়ে যুক্ত হবেন এবং এখান থেকে নিজেদের জন্য শিক্ষা গ্রহণ করবেন ইনশাআল্লাহ, এবং আমরাও শিক্ষা গ্রহণ করব সেই আশা রব্বুল আলামিনের কাছে রেখে এবং নিজেদের জন্য আশা ব্যক্ত করে যারা যুক্ত ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।